দীর্ঘ গৃহযুদ্ধ ও দমনপীড়নের মধ্যেই অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের একতরফা জয় পেয়েছে জান্তার সমর্থিত দল ইউএসডিপি। সামরিক শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে এই নির্বাচনকে। দীর্ঘ গৃহযুদ্ধ আর কঠোর সামরিক দমনপীড়নের মধ্যেই মিয়ানমারে অনুষ্ঠিত হল সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সাধারণ নির্বাচন। এই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে জান্তার সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। রাষ্ট্র গণমাধ্যমের তথ্য অনুযায়ী ৩ ধাপে অনুষ্ঠিত নির্বাচনের নিম্ন কক্ষের ২৬৩টি আসনের মধ্যে ২৩২টি এবং উচ্চকক্ষের ঘোষিত ১৫৭টি আসনের মধ্যে ১০৯টি আসনে জয় পেয়েছে ইউএসডিপি। সামরিক মুখপাত্র জানিয়েছেন, মার্চের সংসদ অধিবেশন ডেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে এবং এপ্রিলের মধ্যে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। তবে সংবিধানে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত ২৫% আসনের কারণে প্রকৃত ক্ষমতা থাকছে জান্তার হাতেই। এই নির্বাচন ঘিরে তীব্র উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘের তথ্য অনুযায়ী নির্বাচনের সময় সামরিক বাহিনীর হামলা অন্তত ১৭০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং গ্রেফতার করা হয়েছে প্রায় ৪০০ জনকে। জাতিসংঘ বলছে, রোহিঙ্গা সহ বাস্তুচ্যুত লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। আসিয়ান ও পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে স্বীকৃতি দিয়ে অস্বীকৃতি জানিয়েছে। বিশ্লেষকদের মতে, বিরোধী দলগুলো নিষিদ্ধ করে এই নির্বাচন আয়োজন করা হয়েছে সামরিক শাসন দীর্ঘস্থায়ী করার জন্য। বর্তমানে মিয়ানমারে প্রায় ৩৬ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং সহিংসতায় নিহত হয়েছেন হাজার হাজার মানুষ। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।